আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমি যে ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যেই মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। এই ওভেনটা আজকে আমাদের দোকানে সার্ভিসিং এর জন্য এসেছে। তো এই ওভেনটার যে প্রবলেমটা সেটা হলো যে এই যে কিপ্যাডটা, এই যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো কাজ করে না। এই কিপ্যাড, এটা টাচ সিস্টেম, কাজ করে না। এটা যদি কাজ না করে তাহলে কি প্রবলেম হয়? এইখানে এই ব্র্যান্ডের এটাতে দেখাচ্ছিল ইরর, দেখাচ্ছে ডিসপ্লে এসি ইরর দেখাচ্ছিল। ডিসপ্লেটা ইরর দেখানোর কারণে এখানে কোনো রকম টাচ কাজ করছিল না। সেটা আপনার ডিসপ্লেতে বলে দিবে যে আসলে আপনার ওভেনের কি সমস্যা। যদি আপনি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। তো এটা একবারে সহজ একটা কাজ। যদি আপনাদের প্যানেলে, এই ওভেনের প্যানেলে যদি কাজ না করে তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা, এই যে প্যানেলের যে লাইনটি এখানে দেখতে পাচ্ছেন, এই পাশে প্যানেল থেকে শুরু করে এই পাশে মাদারবোর্ডের সাথে এই রিবনটা লাইনটা আছে, জাস্ট আপনারা এটা খুলবেন। খোলার পর রিবনটা, বাচ্চাদের যে রাবার আছে রাবার দিয়ে পরিষ্কার করে আবার লাগাই দিবেন। আপনাদের কিপ্যাডের সমস্যা 100% ইনশাল্লাহ ঠিক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক হবে, যদি ভিতর থেকে নষ্ট হয়ে যায় এক হিসাব আলাদা, কিন্তু সর্বপ্রথম যে কাজ করবেন, যদি আপনাদের ওভেনের প্যানেলে যদি কোনো রকম ডিসপ্লেতে কোনো রকম ইরো টাচ কাজ না করে, কিছু না করে, সর্বপ্রথম আগে আপনারা এই জিনিসটা ওয়াশ করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের ঠিক হয়ে যাবে। এই যে এই জিনিসটা, এই জাস্ট এই লকটা একটু টান মারবেন, এটা খুলে যাবে। আর এই ওভেন খোলা এমন বাহাদুরি কিছু না, জাস্ট নাটগুলো খুলে আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে আপনাদের 800 থেকে 1000 টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে। যদি কোনো সার্ভিসিং সেন্টারে আপনারা দেন 800 1000 টাকা কিন্তু আপনাদের সার্ভিসিং কিন্তু নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনারা, যদি কিপ্যাড না কাজ করে সেক্ষেত্রে আপনারা এটা ওয়াশ করে দিলে ইনশাল্লাহ ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে আরো একটা কাজ আপনাদেরকে শিখাই দিচ্ছি, ঠিক আছে? যে আমাদের এই ওভেনটা অনেক সময় কিন্তু গরম হয় না। না হওয়ার কারণ কি? অনেক সময় না হওয়ার বিভিন্ন কারণ দেখায়। প্রধান কারণটাই হলো ম্যাগনেটন। এই যে ম্যাগনেটনটা দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমেই কিন্তু ওভেনের ভিতরে হিট হয়। এই ওভেনের ম্যাগনেটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন লাগাই নিতে হবে। এটা চেক আপ করা খুবই সহজ। আপনারা যদি মনে হচ্ছে এরকম হচ্ছে না, কোনো দোকানে নিয়ে গেলেন, কিনতে গেলেন, তখন তাদেরকে বললেও কিন্তু আপনাদেরকে টেস্ট করে দিবে, ঠিক আছে? এটা শর্ট হয়ে যায়। এটা 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 খোলা খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রু এখানে এবং নিচেও আছে, এবং জাস্ট এই লকটা খুলে নতুন নিয়ে এসে লাগাই দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আসি আমরা ট্রান্সফরমার। এই যে ওভেনের ট্রান্সফরমার হলো এটা। অনেক সময় ওভেনের ট্রান্সফরমার এই প্লাস্টিক বা যে এখান থেকে যে প্লাস্টিক দিয়ে ইয়া করা থাকে, কয়েল বাঁধাই করা থাকে, এটা গলে যায়। এগুলো পুড়ে গেলে এই ট্রান্সফরমারও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এভরিথিং সবকিছু পাওয়া যায়। এই যে সার্কিটটাও যদি নষ্ট হয়ে যায়, 700 800 টাকা সার্কিটের দাম। মানে টেনশন করার কোনো দরকারই না, সব পাওয়া যায়। এ টু জেড সবকিছু পাওয়া যায়। তো আজকের প্রধান টপিকটাই আমাদের ছিল যে যদি ডিসপ্লে যদি আপনাদের ঠিক মতো না আসে তাহলে প্রধান মতো এই রিবনটাই আপনারা আগে দেখবেন।